আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক গাধা ছিল, নাম ছিল ইয়াফুর। খাইবারের যুদ্ধে আল্লাহ রাসূল এই গাধাকে পাইছিলেন। এই গাধা সমস্ত সাহাবায়ে কেরামের নাম চিনতেন, বাড়ি জানতেন, কার কোথায় বাড়ি সবকিছু চিনতেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার আল্লাহ রাসূল আমাকে ডাকার জন্য পাঠালেন। এই গাধা ঘরের দরজার মধ্যে এসে এত জোরে মারলেন, ঠক। আমি মনে করলাম কে জানি চলে আসলো। দরজা খুললে দেখি ইয়াফুর গাধা চলে আসলো। কিন্তু আমি তালাশ করলাম, দেখি ইয়াফুর আগে আল্লাহ রাসূলের দরবারে যায় না, আমি আগে যাই। কিন্তু আমি দেখলাম ইয়াফুর আগে আল্লাহ রাসূলের দরবারে চলে গেল। আল্লাহর রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, সমস্ত সাহাবায়ে কেরাম সহ্য করতে পারছে, সমস্ত মানুষ সহ্য করতে পারছে, কিন্তু এই গাধা সহ্য করতে পারে নাই। সে আকাশের দিকে তাকিয়েছিল, জমিনের পাথরের সাথে মাথাকে ঠুকতেছিল আর কান্না করতেছিল। সামনে কূপ ছিল, জানা ছিল না। এই কূপের মধ্যে পড়া সারা জীবনের জন্য গাধা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। গাধা চিনছে, কিন্তু আমরা চিনতে পারি নাই। কেরকম রাসূল পেলাম যে রাসূলের হাত থেকে 12টি ঝর্ণা বের হয়েছে। আর আপনার আমার হাত কাটলে রক্ত ছাড়া কোনো কিছু বাইর হবে? যে রাসূলের আঙ্গুলের ইশারায় চা দ্বিগুণিত হয়ে যেত, আপনার আমার আঙ্গুলের ইশারায় একটা মশা মরবে না। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেমন রাসূল দিলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কেউ যদি দাড়ির উপর যদি কেউ আমল করে, ফিতনার জামানায় যদি কেউ একটা সুন্নতের উপর আমল করে, আল্লাহর হাবিব বলেন, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। ফিতনার জামানায় যদি কেউ কোনো বান্দা আমার একটা সুন্নতের উপর আমল করে, আমি তাকে 100 শহীদের সব তার আমলনামার মধ্যে দিয়ে দিব। আমরা কিরকম রাসূল পেলাম, অথচ আজকে আমরা রাসূল ভুলে গেছি। আজকে আমরা দলে দলে বিভক্ত। মানুষদেরকে আমরা নবীর সুন্নাত শিখাবো, তা না শিখে আমরা উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বুঝার তৌফিক দান করেন, আমিন।